chini mani kok borok obono chini yareng tai chini langma o kok baise chini sinimung tini chini chirai rok chini o kok ni chati no tui bwskango kasai tongo chini o bedek kwtal rok chini kok no warnani tai chini kok borok ni mung no kwrak tei kaham khainani wngbai thung tini chini kok borok salo chung TTAD chini wngwi chini kok borok no teibo kuchuk kasariwi tlangnani swmai tango chung joto hamjago kok borok Sharp suwi kok borok kok tang dasi. Kok borok ni kok tang bekau hamna angko ang writer boya kobi boya itu mas sama so. Traditional dress kami hamzat bani kok tang pura acting like or one mas. Di Abhijit Babu ji বলছি আবৃত্তি এটি কিন্তু উইথ অ্যাকশন আপনি কি বলতে চাইছেন এটি কিন্তু অ্যাকশনের মাধ্যমে এটা বোঝাতে হবে আমি অনেকগুলো আবৃত্তি দেখেছি আমার লাইফে অমিতাভ বচ্চন সুপারস্টার বলিউডে উনি কিন্তু ওনার গীতার লেখা কিছু কিছু কবিতা আবৃত্তি করে উইথ অ্যাকশন আসো अच्छा से मतलब बिल्कुल मंच पे यहाँ से वहाँ तक जा जाकर इतना मतलब एक्टिंग करके बोलते रहते ऐसा होना चाहिए তিনি নিমন্ত্রণ করো সালো যত খাতাম এই চিবাইয়াম যে যত কর্পোরেট অফিসার্স আকসাল সাফাই যে তাকে উৎসব স্কুল স্টুডেন্টস টিচার্স নরনামস সালকামো balai খাতাম এই চিবাইয়াম নাইতে কম বড় তো শুধু এটা মানে কথা বলার জন্য ভাষা আপনারা যারা এখানে আছেন কম বড় ভাষী যারা না আপনারাও কম বড় প্রেমী কম হচ্ছে ল্যাঙ্গুয়েজ বড় হচ্ছে হিউম্যান মানুষের ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে কম বড় তো কম বড়তে কিন্তু এটা আমাদের মা কম বড় ইজ আর মাদার কম বড় আমাদের পরিচয় ইট ইজ আর আইডেন্টিটি কম বড় এটা আমাদের মনের প্রাণে আমরা শয়নে সকলে কম বড় দিয়ে কিন্তু আমরা কথা বলি এটা নিশ্চয় বিশ্বাস করি আমি ওইটার ব্যাপারে আমি কম বড় স্পিকিং ম্যান স্বপ্নেও কিন্তু আমি অমিতাভ বচ্চন শত্রুঘ্ন সিনহার সাথে বেশ কয়েকবার আমি স্বপ্নে কম বড়কে কথা বলি আমি কেন হিন্দিতে কথা বলি না আমি ইবানো অমিতাভকে কম মাস আগে বলেন বারে আরে খুব সুন্দর করে নাই তোমরা অমিতাভ বড় কম করবে চাও আমি মানি কম এবং আমি বলছি যে মায়ের থেকে সন্তানকে আলাদা করে সন্তানের কোনদিন উন্নতি হবে না বা বিকাশ হবে না আই রিয়েলি থ্যাঙ্ক অনারেবল এমএলএ নির্মল বিশ্বাস অভিজিৎ চক্রবর্তী এডিএম এবং শ্রীমতী অপর্ণা সিংহ রায় মহোদয়কে অশেষ ধন্যবাদ জানাই কারণ ওনারা বুঝতে পেরেছেন বা ওনারা বুঝতে পারছেন যে হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ কম্পোর এটা আমাদের ভাষা এটা দিয়ে আমাদের সবকিছু এই যে কম্পোরকে যদি বাদ দিয়ে এই প্রাসাদের কেউ উন্নয়ন করতে চায় এটা হবে না আমি বলছি এখন যে কম্পোর একটা সাবজেক্ট কেবল সরকার অর্ডার ইয়া করবে
Abang bagi kok korok saya tombete, sabe? Sorgan dulu kok korok sabinya, jeng ida kok korok sanai, sorgan sabe saat saya, living speak kok. আমি গর্বের সাথে বলি এই বিশ্বের মধ্যে ভাষা আন্দোলনকে যারা আজকে সবচাইতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাঙালিরা ভূমিকা নিয়েছেন। বাঙালিরাই ভাষা আন্দোলনের পথ প্রদর্শক থেকে 1952 সালে আজকে এটাকে আমরা বাংলাদেশ বলি, তৎকালীন যে পূর্ব পাকিস্তান, পাকিস্তান পশ্চিম দিকে পাঠানরা ছিল আর পূর্ব পাকিস্তানে ছিল বাংলা ভাষাভাষী মানুষ, এবং উর্দু তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হতো। তখন সেখানকার বাংলাভাষী বাঙালিরা তারা ভাষান্তরণ করেছেন, পথে নেমে তারা শহীদ হয়েছে, এবং এই ভাষা আন্দোলনের পরবর্তী ফসল সারা বিশ্বের মানুষ আজকে জানে। ভাষা আন্দোলনের ফলে আজকে একটা দেশ গঠন হলো যার নাম বাংলাদেশ, এবং এই বাংলাকে নিয়েই কিন্তু গর্ব করে আজকে পৃথিবীর 163টা দেশের মধ্যে বাঙালিরা মাথা উঁচু করে তারা বলে আমরা বাঙালি ভাষাভাষী মানুষ, আমরা বাঙালি। দ্যাট ইজ দ্য প্রাইড অফ দি ল্যাঙ্গুয়েজ। বিশ্বের মধ্যে যদি কেউ মাতৃভাষাকে এত ভালোবেসে আন্দোলন করে এই ভাষাটার স্বীকৃতি এবং মর্যাদা দিয়ে থাকেন, সেটা হলো বাঙালিদের। নাও আমার একটা অনেস্ট একটা বিষয়, যে কোন একটা সরকার বা কোন একটা প্রতিষ্ঠান এটাকে কেন কম বরফকে গেল, এটা রাজনীতি, এটা বিভাজন করবে, এটাকে কেন সরকারের পলিটিক্যাল দৃষ্টিভঙ্গি হিসাবে দেখবে, আই ডোন্ট এগ্রি। এবং এখানে যারা বলছে আছেন বলছি, বাংলা ভাষা আজকের বাংলায় পরিণত হতে 800 থেকে 1000 বছর সময় লেগেছে। আমার কাছে রাখো, আমি বলছি আপনাকে, দেখুন বাংলা ভাষা 8ম শতাব্দী থেকে শুরু হয়ে 12 শতাব্দী পর্যন্ত এটা ছিল চারিয়া পদ থেকে পুরান বাংলা, ওল্ড বেঙ্গলি, কত দশক আগেকার কথা। তারপর মধ্যস্থ বাঙালি থেকে আজকে মডার্ন বেঙ্গলি, আমি যে ভাষায় কথা বলছি এটা মডার্ন বেঙ্গলি, এইটা হলো মাত্র 1800 শতাব্দী থেকে 1900 শতাব্দী মাঝখানে। How many years it took? 800 to 1000 years বাংলা ভাষা আজকের ভাষায় পরিণত হবে। এত স্ট্রাগল, এত সংগ্রাম, কতজন শহীদ হয়েছে এটা করতে গিয়ে। 1961 সালে যখন বরাক ভ্যালিতে আসামিজ ল্যাঙ্গুয়েজকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, তখন কিন্তু বরাক ভ্যালি বাঙালি মানুষজন ভাষা আন্দোলন করেছে, এবং 16 জনের মতো ভাষা শহীদ হয়েছেন সেখানে আন্দোলন করতে গিয়ে। এবং তারা কারা ছিলেন? দেবেন্দ্র লিডার্স। ওই ভাষা আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছেন, তারা কোনো রাজনেতা ছিল না, বিদ্যমান ব্যক্তি ছিল না। If I can remember correctly, কমলা ভট্টাচার্য 16 বছর বয়স, তার চোখে গুলি করে সেদিন কমলা ভট্টাচার্য ভাষা আন্দোলনে শহীদ হয়েছে। আমি তো ভাষা খাই এত সহজ নয়। 50 বছর কম বড়, 1979 থেকে শুরু হয়েছে, 79 only 48 years
আসেন পাইছেন ল্যান্ডা কোকিয়া তাকুরো কোন একটা সরকার ফাইনাল সাইন দিয়ে নিবাগে जों कक बर'नि आन्दोलन जागाब्ला जों कक बर'नो साराय कक बर'नि बायदि जों आन्दोलन खायो এবং যারা ত্রিপুরা রাজ্যে যারা আমাদের বাঙালি ভাই বোনেরা বন্ধুরা যারা আছেন তারা ভাষার মর্যাদা জানেন এবং তারা আমাদের সঙ্গে অবশ্যই দেবেন এই কক বরকের অগ্রগতির জন্য তারা আমাদের অবশ্যই সঙ্গে ওই 4-5 জন মানুষ কক বরকের বিরোধিতা করবে সেটা দিয়ে কক বরক থমকে দাঁড়াবে না কক বরক এমন দিন আসবে ত্রিপুরায় কেন্দ্রীয় সরকার সহ ত্রিপুরার মানুষ বলবে মুখ্যমন্ত্রী মন্ত্রীরা যখন শপথ গ্রহণ করবে কক বরক দিয়ে শপথ গ্রহণ হবে এমন দিন আসবে আমরা we fight side খাইয়া কোন নেতারা আমি মন্ত্রী বলছি নির্মল আমার সাথে এমপি হবে এটা নির্মল ইজ মাই ব্রাদার হি মে বি অ্যান এমপি হি কলস মি দাদা আই এম সিনিয়র টু হিম বাই এজ নির্মল এবং অভিজিৎ বাবুরা এগ্রি করবে যে ত্রিপুরায় এই যে ভাষা কক বরক ভাষা এইটা কি ছিল আগে নাথিং এই নাথিং থেকে সামথিং হয়েছে বই পুস্তক রচনা এটা শুরু হয়েছে এবং এই 50 বছরে এইটা কি ছিল আগে নাথিং এই নাথিং থেকে সামথিং হয়েছে বই পুস্তক রচনা এটা শুরু হয়েছে এবং এই 50 বছরে আজকে আমরা শুনতে পাচ্ছি যে যারা কক বরক ভাষী না তারও কক বরক শিখতে চায় এটাই তো আন্দোলন এই আন্দোলনের সাকসেস এটাই কেন হবে না কেন শিখবে না এটি কি রাজনীতি কোন নেতারা ইলেকশন এলেই কিন্তু কক বরক দিয়ে কথা বলতে চেষ্টা করেন they are not true কক বরক lovers I tell you ইলেকশন এলেই কক বরক দিয়ে 3-4 লাইন বলবে I request that is not কক বরক love এটা হচ্ছে আমাদের আবেগকে নিয়ে খেলা প্লিজ ডোন্ট আর যখন কক বরককে নিয়ে বিতর্ক হবে কক বরককে নিয়ে যখন একটা ডিসিশন নিতে হবে তখন সেই নেতৃস্থানীয় মানুষজন তারা কোনো সিদ্ধান্ত দেবে না তারা চুপ করে থাকবে দ্যাট ইজ নট কক বরক লাভার কক বরক লাভার যদি হয় আমার মতো মাইকে দাঁড়িয়ে বলবেন আই স্পিক কক বরক আই লাভ কক বরক এবং আমি কক বরককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার ভূমিকা আমি পালন করব আমি বাংলায় কথা বলছি আই লাভ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রত্যেক দিন আমি বাংলা শিখি আর আমি যখন বাংলা ভাষা দিয়ে কথা বলতে পারি আই ফিল প্রাউড অফ মাইসেলফ যে আমি বাংলা ভাষায় আমার যে রপ্ত করা ভাষা থেকে রপ্ত করা এটা আমি শিখে নিয়েছি and I feel proud of ভাষাকে নিয়ে কোনো রাজনীতি কোনো জায়গা নেই let us not play politics with language যারা বলবে এটা আমার ল্যাঙ্গুয়েজ এটা অভিজিৎ বাবুর ল্যাঙ্গুয়েজ হতে পারে ইফ হি স্পিক্স বাংলা ভাষা কি অপর্ণা সিংহ রায়ের ভাষা এটা উন্মেষ দেববর্মার ভাষা বিকজ আই স্পিক হয়তো বা অনেক বাঙালির চেয়ে আমি বেশি বাংলা বলি বেশি কারণ আমার কাছে অনেক লোক আসছে দেখা করছে আমি ডেইলি কক বরকের চেয়ে বাংলা ভাষায় বেশি পরিমাণে আমার কথা হয় আমি ডেইলি যদি 1000 ওয়ার্ড কথা বলি অন্তত 70% শব্দ এবং ভাষা আমি বাংলায় কথা বলি তো বাংলাটা কি বাঙালিদের শুধু ইট ইজ অলসো মাই কেউ যদি বাংলা ভাষাকে পদদলিত করতে চায় সেখানে অনিমেষ দেববর্মাও বলবে ইট ইজ আ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ ইট ইজ মাই ল্যাঙ্গুয়েজ কেন এই ভাষাটাকে
পদদলিত করবে। এবং যেটা আমি বলতে চেষ্টা করছিলাম যে ককবরক, এই ককবরকটা একটা মুভমেন্টের মধ্যে আছে। ককবরক কুকুবুই কক নানি ইউনিভার্সিটি সিজাকানি। আরে কোন ভাষা কি সরকারি অর্ডার পেয়ে যাবে? আমাদের সভাধিপতি এগ্রি হবেন আমার ভাষা উন্নয়নে কারা ভূমিকা পালন করে? রাইটার্স, পোয়েটস, বিপ্লবীরা কারা ভাষাকে এগিয়ে নিয়ে যায়? রাজনেতাদের তেমন কোনো ভূমিকা আমি দেখি না ভাষা উন্নয়নে। রবীন্দ্রনাথ ঠাকুর কি রাজনেতা ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি কি সার্বিক অর্থেই একজন রাজনেতা ছিলেন? আই ডোন্ট থিংক। বিদ্যাসাগর উনি রাজনেতা ছিলেন না। অনিমেষ দেববর্মা ককবরক ভাষার উন্নয়নে আমি লেখকটা আমি পারবো না, কিন্তু যারা লেখক, লেখিকা, শিক্ষক, শিক্ষিকা তিনি তারা অনভাবে আবৃত্তি খেলেন, তারা ভাষাটাকে এগিয়ে নিয়ে বড় সম্মান পান। ককবরক নিয়ে যারা চর্চা করে, যারা লিখে থাকেন, তাদের সম্মান জানাতে হবে, উৎসাহিত করতে হবে, তবে ককবরক ভাষা উন্নয়ন। এবং এই সরকার সত্যি আমাদের সভাধিপতি বলেছেন, এখনকার আমাদের যে সরকার, we are very serious to implement ককবরক। ককবরককে নিয়ে যদিও কিছু কিছু জায়গায় ডিবেট হয়, বিতর্ক হয়, স্টিল আমি বলছি as a whole the government is serious to improve, to work, to develop ককবরক language as a full-fledged language. এটা আমরা বিশ্বাস করি। গোবাং কক সানা কঙ্কালও তিনি আছেন, গোবাং সাকলাক তামকে তিনি ককবরকী সাল ওর গাহামকে হিংকা নেক্সট ইয়ার আই থিঙ্ক উই শুড অ্যারেঞ্জ আরো ভালো প্রোগ্রাম করা উচিত। যারা বাঙালিদের মধ্য থেকে ককবরক যাবেন তাদেরকেও মঞ্চে এনে কিছু আবৃত্তি করান। আমাদের অভিজিৎ বাবু এডিএম সাহেব বলেছেন 24% লোক রাজ্যের মধ্যে তারা ককবরক ভাষী। আমি বলবো রাজ্যের মধ্যে 40% বেশি লোক ককবরক ভাষী। বাঙালিও তো ককবরক বলে, চাকরা ককবরক বলে, হালামরা ককবরক বলে। তো সেই হিসাবে যদি আপনি ক্যালকুলেট করেন, নাও আমি অবাক, আগরতলায় এই তো 4-5 দিন আগেকার ঘটনা, একটা হোলি ক্রসের স্টুডেন্ট আমার কাছে এসেছে, ওর টাইটেলটাই হচ্ছে চক্রবর্তী। আমার কাছে এলো, বলছে যে আমাদের দিল্লিতে একটা কম্পিটিশনের জন্য যেতে হয়, স্যার যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কিছু সাহায্য পান। আমার সঙ্গে ককবরকই বলছে। আমি বললাম তোমার নাম, আমার সন্দেহ ওটা জেহার দাদা খুব বাঙালি। আমি বললাম তোমার নাম কি? বলছে আমার নাম অপরূপ চক্রবর্তী। বাড়ি কোথায়? বলছে আমি। হ্যাঁ, তুমি এই ককবরকটা কোথায় শিখেছ? বলছে আমি হোলি ক্রসে যখন ছোটবেলা থেকে পড়ি, তখন থেকে অনেক দেববর্মা জমা দিয়ে আমার ক্লাস নেই, ওদের সাথে ককবরক শিখতে আমি ককবরক। আরে বলছে তুমি শিখেছো না? আমরা অনেক বাংলা ভাষা ইউনিভার্সিটি সো মেনি ল্যাঙ্গুয়েজ দিয়ে ককবরক না। এখন তার সবাই এই যে আদান প্রদান, এইটাই হচ্ছে সম্প্রীতি, এইটাই সম্প্রীতি। এবং দেখবে ত্রিপুরা রাজ্য আরো মজবুত হবে, ত্রিপুরার গণতন্ত্র আরো মজবুত হবে, শান্তি সম্প্রীতি আরো মজবুত হবে। And that is where I see যে ত্রিপুরার কনফিডেন্সটা আমি দেখেছি ওই ছেলেটার মধ্যে। এবং সে আমাকে যখন প্রণাম করেছে, আমি তো বললাম ঈশ্বরের কাছে তোমার জন্য আমি প্রার্থনা করব, তুমি যেন জীবনে ভালো কাজ করার সফলতা লাভ করতে পারো। এইগুলো হচ্ছে তার বিশেষ কিছু বলছিলেন।
Ini most saban kok kuruk hamzan me kok kuruk saban jin dalam tung saban musuh kok kapur lo trinai jadi jalan kok saban ya kan jino kok asyik bin ketang tung nai jadi jalan kok me kok saban apa itu lor mau kok lo tahu kok me kok saban Ojini mani kong senasa ini kong kong. So I really thank everyone